বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে মাত্র 3 দিনে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। এই লোনগুলো কাদেরকে দেওয়া হয়? যাদের স্বপ্ন আছে কিন্তু সাধ্য নাই, যারা স্বপ্ন দেখে যে প্রবাসে যেয়ে বা বিদেশে যেয়ে তাদের ভাগ্যের চাকাকে ঘুরাবে বা পরিবর্তন করবে, কিন্তু তাদের সেই সামর্থ্য নাই, তাদেরকে লোন দেওয়া হয়। ভাই কথাটা শুনতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, কিন্তু এই কথাটার মধ্যে রয়েছে একটা করুণ বাস্তবতা। কি সেই বাস্তবতা, সেটা নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে বলবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে আসলে কি কি ডকুমেন্টস দরকার হয়। এই ডকুমেন্টস এর লিস্ট দেখে অনেকে মাথা ঘুরে পড়ে যায়। আচ্ছা, লিস্টটা কি সেটা বা ডকুমেন্টস গুলো কি কি, এটা একটু মন দিয়ে শোনেন আর ভিডিওটা একটু শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন। প্রথমে লাগবে ব্যাংকের নির্ধারিত যে ফর্ম রয়েছে সেটাকে পূরণ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এনআইডি পাসপোর্টের ফটোকপি, এবং নাম্বার 3 হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ফটো, যেটা সবাই দিতে পারে। এই ডকুমেন্টস গুলো দিতে কারোর কোনো সমস্যা হয় না। দ্বিতীয় ধাপে যেটা লাগে ভিসার কপি, আপনার যে ভিসা হবে সেই ভিসার কপি দেবেন। নাম্বার 2 হচ্ছে আপনি বিএমইটি স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার স্মার্ট কার্ড, যেটা এই স্মার্ট কার্ডের একটা ফটোকপি আপনি দিয়ে দিলেন। নাম্বার 3 তে যেটা লাগবে হচ্ছে লেবার কন্ট্রাক্ট, যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানির সাথে আপনার যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টের পেপার, তার একটা পেপার আপনি জমা দেবেন। নাম্বার 4 হচ্ছে যে আপনার স্থায়ী যে ঠিকানা তার একটা সনদ, সেটা আপনি যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে থাকেন সেখান থেকে নেবেন, অথবা পৌরসভার আন্ডারে থাকলে সেখান থেকে আপনি নিতে পারেন। আপনার যদি টিকিট করা হয়ে যায় তাহলে টিকিটের একটা কপিও আপনি দিয়ে দিতে পারেন। এইবার হচ্ছে মেইন ডকুমেন্ট, যেখানে সবাই আটকে যায়, সেটা হচ্ছে জামিনদার। একজন গ্রান্টর লাগে, গ্রান্টরের আবার ব্ল্যাঙ্ক চেক লাগে। আপনি যদি কোনোভাবে এই লোন পরিশোধ করতে না পারেন তাহলে আপনার যে জামিনদার তার কাছ থেকে এই টাকা নেওয়া হবে। এখন সমস্যা হলো এই লোনগুলো আসলে কারা নিতে যায়? প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই সামান্য 2-3 লাখ টাকা লোন কারা নিতে যায়? বর্তমান যুগে 2-3 লাখ টাকা কিন্তু খুব বেশি টাকা না। এই সামান্য অর্থ যারা নিজেরা সংগ্রহ করতে পারে না তারাই তো লোন নিতে যায়, তাই না? এখন এই লোন নিতে গেলে লাগবে জামিনদার লাগবে। এই ধরনের হতদরিদ্র বা অসহায় মানুষ যাদের স্বপ্ন আছে কিন্তু সাধ্য নাই, এই ধরনের মানুষের জামিনদার ভাই কেউ হইতে চায় না। এটাই বাস্তবতা। নিজের আপন ভাইও তো হতে চায় না, নিজের বাবাও হতে চায় না, এটাই কিন্তু বাস্তবতা। সব ডকুমেন্টসই সবাই দিতে পারে, কিন্তু এই জামিনদারের এই ডকুমেন্টস গুলো দিতে গেলে সবাই আটকে যায়। বেশিরভাগ মানুষ এখানে ডিসকোয়ালিফাই হয়ে যায়। ধরেন একটা বড় বুক ভরা আশা নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে সে ঢোকে, আর বের হওয়ার সময় চোখ মুছতে মুছতে একটা হতাশাগ্রস্ত একটা মুখ নিয়ে সে বের হয়ে আসে, কারণ তার পক্ষে এত বড় লম্বা লিস্ট, এই যে ডকুমেন্টস এর একটা লিস্ট, এইটা পূরণ করা বা এই লিস্ট ধরে ধরে সবগুলো ডকুমেন্টস জমা দেওয়া তার পক্ষে সম্ভব না। বিশেষ করে জামিনদার কেউ হইতে চায় না ভাই। তো সরকারের কাছে আমার একটা আকুল আবেদন, ভাই আমরা কিন্তু এই প্রবাসী কল্যাণ ব্যাংকের ইতিহাস ভুলে যাই নাই। এই ব্যাংক থেকে কোন একটা সময়ে তদবির বাণিজ্য, ঘুষ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। একটা বিশেষ শ্রেণীর মানুষ এখান থেকে প্রচুর টাকা নিয়ে গেছে। তাদের নাম পরিচয় আমরা জানলেও সেগুলো আমরা বলবো না, কারণ এগুলো বললে আবার সমস্যা, আমাদের আবার দেখা যাবে চাকরি থাকবে না, তাই না? তো আমরা এটা বলবো না। তবে আমরা শুধু এতটুকু বলতে পারি যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো আসলেই কেউ নাই, আল্লাহ ছাড়া আসলে এদের দেখার কেউ নেই। সরকার অনেক প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলে, কিন্তু সময় মতো আসলে দেখা যায় এই নিয়মের জাতাকলে পৃষ্ঠ হয়ে এই অসহায় মানুষগুলো তাদের স্বপ্নটাকে হারায় ফেলে। তারা যে একটা স্বপ্ন দেখে যে এখান থেকে হয়তো কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি বিদেশে যাব, হয়তো সারা জীবন তো কষ্টই করলাম, যদি দেশের বাইরে যেতে পারি তাহলে হয়তো আমার পরিবারের অবস্থার উন্নতি হবে। আচ্ছা ভাই, একজন মানুষ যদি দেশের বাইরে যায় শুধু কি তার পরিবারের অবস্থার উন্নতি হয়? নাকি সে যদি যেতে পারে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হবে, সে তো আমাদের দেশের একটা সম্পদ হয়ে যাবে, তাই না? তাহলে কি একটু সহজ করা যায় না? এই যে এত কঠিন কঠিন এই যে রিকোয়ারমেন্টস গুলো দিয়ে রেখেছে প্রবাসী কল্যাণ ব্যাংক, আমি প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু চেষ্টা করলে হয়তো পারবেন রিকোয়ারমেন্টস গুলো আরেকটু সহজ করেন, মানুষ যেন যেতে পারে। এই লোনটা পেলে হয়তো অনেকের যাওয়া সম্ভব হবে। আর এত শক্ত কঠিন যে নিয়ম কানুন করে রেখেছেন, এই নিয়ম কানুনের কারণে অনেকেই সাহস করে এই ব্যাংকেই কেউ যায় না, যে এই ব্যাংকে গেলেই বিশাল বড় একটা লম্বা লিস্ট ধরাই দেবে, ভাই এত বড় লিস্ট, এত বড় এতগুলো ডকুমেন্টস আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, লোন নেওয়া সম্ভব না। একটু সহজ করেন, অনেক মানুষের স্বপ্ন পূরণ হবে। ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করলে কর্তৃপক্ষের কাছে বা যারা নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। আর আমার জন্য দোয়া করবেন। আমাদের ছবি ভিডিও ব্যবহার করে অনেকেই প্রতারণা করতেছে, এদের প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দয়া করে একটা কথা মাথায় ঢুকায় নেন, আমরা ভাই ভিসা রিলেটেড কোনো কাজ করি না, আমরা আপনাদের জন্য কাজ করি, তথ্য দিই আপনাদেরকে। এই তথ্যগুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করবেন, এরকম প্রত্যাশা থাকবে, কিন্তু কোনো প্রতারকের ফাঁদে পা দেবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, একটা লাইক চাই এবং একটা গঠনমূলক কমেন্ট চাই। ধন্যবাদ।